সন্তান বড় হয়ে দূরে চলে যাওয়ার পর শেষ বিকেলের আলো জানালা দিয়ে পড়েছে। মায়ের হাতের উপর নরম রোদ, কিন্তু চোখে যেন অন্য এক স্মৃতির রোদ। বারান্দায় দাঁড়িয়ে মা দূরের রাস্তার দিক তাকিয়ে আছেন। প্রতিদিনের মতো মনে মনে ভাবছে, হয়তো আজ আসবে। সন্তান এখন শহরে থাকে, একটি বড় চাকরি, নিজস্ব ব্যস্ততা, বন্ধুবান্ধব, অফিস মিটিং। ফোন আসে সপ্তাহে একবার, কখনো 2 সপ্তাহ পর। তাতেও কথাগুলো খুব তাড়াহুড়ো করে বলা, মা আমি এখন ব্যস্ত আছি, পরে বলবো। মা শুধু বলে আচ্ছা, তারপর ফোনটা রেখে যায়। অপেক্ষার দিন। প্রতিদিন সকাল হলে মা প্রথমে খোলা বারান্দায় যান, দূরের বাস স্ট্যান্ডের দিক তাকান, কারণ মনের ভিতরে এক আশ্চর্য বিশ্বাস কাজ করে, হয়তো আজ সন্তান হঠাৎ বাড়িতে চলে আসবে। বিকেলে চায়ের কাপ হাতে বারান্দায় বসেন। চায়ের বাজে মিশে যায় স্মৃতি, সেই ছোট্টবেলার বিকেল যখন সন্তান স্কুল থেকে ফিরত, মায়ের হাতে থাকতো গরম চা আর বিস্কিট। তখন হাসি ছিল ঘরে, এখন কেবল নীরবতা, চিঠি ও ফোন। সন্তান এখন মেইলে পাঠায়, হোয়াটসঅ্যাপে ছবি দেয়, কনফারেন্সের ছবি, রেস্টুরেন্টের ছবি। মা ছবিগুলো ভালো করে দেখেন, কিন্তু ছবি গায়ে মায়ের ছায়া নেই। কিন্তু ছবি স্পর্শ করে মনে মনে বলেন, তুই ভালো থাকিস রে, তোর হাসিটা যেন সব সময় এমনই থাকে। ফোনের শব্দ এখন মায়ের কাছে উৎসবের মতো না, কিন্তু ফোন বেজে উঠলে মনের ভিতরে একটু ভয়, হয়তো কোনো খারাপ খবর, আবার আনন্দ, হয়তো সন্তান আজ বেশি কথা বলবে। শরীরে বয়স ও মনে ভালোবাসা। মায়ের হাঁটু ব্যথা বেড়েছে, চোখে ঝাপসা দেখে, তবুও সকালে সন্তানকে মনে করে রান্না করেন, যেন সে হঠাৎ এলে খালি পেটে না থাকে। রাতে ঘুম আসে না, বিছানায় শুয়ে শুয়ে মনে হয়, এখন যদি সেই ছোট্ট হাতটা ধরে রাখা যেত, যে হাত একদিন স্কুলে যাওয়ার পথে মায়ের আঁচল শক্ত করে ধরত। মায়ের অদৃশ্য ত্যাগ। তিনি কখনো বলেন না, তুই আমাকে সময় দেন, কারণ মা জানেন সন্তান ব্যস্ত, তার নিজের জীবন আছে। কিন্তু সত্যি কথা হলো, মা একা। ঘরের দেওয়ালগুলো তাকে চেনে, চায়ের কাপ তার গল্প শোনে, আর পুরনো অ্যালবামের ছবিগুলো তাকে সঙ্গ দেয়। সন্তানের সাফল্যে গর্ব। শহরের আত্মীয় স্বজন ফোনে বলে, আপনার ছেলে এখন মস্ত বড় অফিসার। মায়ের চোখে জল জল করে ওঠে, কিন্তু ঠোঁটে হাসি। হ্যাঁ, আল্লাহর রহমতে ভালো আছি। মা গর্বিত, কিন্তু গর্বের ভিতরে লুকিয়ে থাকে এক গভীর অভাব। সেই হাসি মুখ, সেই ডাক, সেই মা শব্দটা শোনার সরাসরি অভাব। অন্তরের কথা। রাতে মনের ভিতরে মা নিজের সাথে কথা বলেন, তোকে জন্ম দিয়েছি, মানুষ করেছি, তুই সুখে থাক, আমি দোয়া করি। আমি না থাকলে হয়তো তুই বুঝবি মায়ের ভালোবাসা কেমন ছিল। পুরনো স্মৃতি। বারান্দার এক কোণে রাখা আছে পুরনো কাঠের চেহার। এই চেহারে এক সময় তার ছেলে বসে বিকেলে পড়াশোনা করত। মা পাশে বসে কপি চেক করতেন আর বলতেন, এত সুন্দর হাতের লেখা, আমার ছেলে মস্ত বড় ডাক্তার হবে। ছেলে হাসতো, বলতো, না মা, আমি পুলিশ অফিসার হব। সেই ছোট্ট হাসি, সেই কথাগুলো আজও বাতাসে ভেসে বেড়ায়। শরীরের অবস্থা। মায়ের এখন হাঁটু ব্যথা বেড়েছে, আগের মতো চোখে পরিষ্কার দেখতে পায় না, মাঝে মাঝে মাথা ঘোরে। প্রতিদিন ভোরে উঠে রান্না করেন, সন্তান যদি হঠাৎ করে আসে যেন খালি পেটে না থাকে। তিনি একাই বাজারে যান, সবজি বাছেন, আবার ফিরতি পথে কাঁপতে কাঁপতে বাড়ি ফিরেন। কেউ জিজ্ঞেস করে, বলেন, না আমি একাই পারি, আর কে করবে? তিনি কখনো সন্তানের কাছে নিজের কষ্টের কথা বলেন না যে রাতে ঘুম আসে না, বলেন না সে একা খেতে খেতে ভাতের স্বাদ ফিতকে হয়ে গেছে। তিনি শুধু ফোনে শোনেন, মা আমি ব্যস্ত, পরে কথা বলবো।
আর মনে মনে ভাবেন তুই সুখে থাক, ব্যস্ত থাক। তবুও মনের এক তোর জন্য আমার এ জীবন, ভালোবাসা যা ফুরায় না, দিন যায় মাস যায়, তবুও ভালোবাসার এক চুলও কমে না। তিনি জানেন সন্তান ব্যস্ত জীবনে তাকে সময় দিতে পারছেন না, কিন্তু তাতে তার মমতা কমে না, বরং মনে মনে আরো দোয়া করেন তুই যেন সুস্থ থাকিস, সুখে থাকিস, আমার বয়স যতই হোক।